আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পেজ লেআউটের ভিতরে পেজ ব্যাকগ্রাউন্ড। পেজ ব্যাকগ্রাউন্ড প্রথমে যদি যাই, আমরা এখানে দেখছি ওয়াটারমার্ক। আমরা অনেক সময় চাই একটা পেজের ভিতরে বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক ব্যবহার করতে। সেটা করার জন্য ওয়াটারমার্কে ক্লিক করলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন ডিজাইন তৈরি করে দেওয়া আছে। একটা আছে আপনার কণাকণিভাবে, অ্যাপোর্ট্রেটিকভাবে আছে, এটাও কণাকণিভাবে দেওয়া আছে। আমি যদি চাই এখান থেকে এগুলো ব্যবহার করতে পারবো। আমি চাই যে না, আমি আমার মতন করে কাস্টম করে দেব, তখন আমি এখান থেকে নিচে যাবো যে কাস্টম ওয়াটারমার্ক, এটা যদি ক্লিক করেন তো এখান থেকে দেখতে পাবেন পিকচার। আপনি এটা চাচ্ছেন আপনার একটা লোগো বা একটা পিকচার আপনার পেজের ভিতরে ওয়াটারমার্ক হিসেবে দিতে, তখন পিকচারে ক্লিক করে আপনি এখান থেকে পিকচার সিলেক্ট পিকচারে ক্লিক করেন। ক্লিক করে আপনার কোথায় পিকচার আছে সেটা দেখাই দেবেন। যেন এখান থেকে আমি একটা পিকচার নিয়ে নিই, এই পিকচারটা আমি ওখানে দেবো। তো এই পিকচারটা সিলেক্ট করে আমি ইনসার্ট করলাম। ইনসার্ট করলে তারপর এখানে আমি যদি ওকে করে দিই, তাহলে আমি দেখতে পাবো আমার ওয়াটারমার্ক হালকা দেখাচ্ছে, স্পষ্ট দেখাচ্ছে না, হালকা আকারে দেখাচ্ছে। আমার ওয়াটারমার্ক হিসেবে পিকচারটা চলে আসছে। আপনি যদি চান যে আপনার এখানে পিকচার দেবেন না, একটা লোগো দিবেন, তার লোগোটা সিলেক্ট করে দেবেন। আপনি যাতে লেখা দিবেন, আপনার ব্যক্তিগত লেখা দেবেন, তখন টেক্সট ওয়াটারমার্ক সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে আপনি লিখে দেবেন, যেমন এখানে আপনার কোন ভাষা, ইংরেজি ভাষায় লিখতে চাচ্ছেন না কোন ভাষা, সেই ভাষাটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে কি লিখবেন, যেমন আমি এখানে লিখলাম বাংলাদেশ আওয়ার মাদারল্যান্ড। এই লেখাটা আমি এখান থেকে লিখলাম, বাংলাদেশ আওয়ার মাদারল্যান্ডটা লিখে দিলাম। ফন্ট, আপনি ফন্ট কি ফন্ট দিবেন এখান থেকে সেটা চুজ করে দেবেন, যে ফন্ট আপনার কাছে ভালো লাগে সেই ফন্টটা দিবেন। তারপরে এখানে আপনার সাইজ কত দেবেন সেই সাইজটা এখান থেকে চুজ করতে পারেন, যে সাইজটা আপনার ভালো লাগে সেই সাইজটা এখান থেকে দিবেন। দেওয়ার পরে আপনি কি ডায়াগোনাল রাখবেন আর হরিজন্টাল রাখবেন সেটা আপনি এখান থেকে চুজ করে ওকে করে দেন। দেখেন আমার ওই লেখাটা চলে আসছে এখানে, বাংলাদেশে আমার মাদার। যদি আমার লেখাটা অনেক বড়, আবার যদি পরিবর্তন করতে চান একইভাবে এখান থেকে আপনি কাস্টমাইজ করে যে লেখাটা আছে, আমি লেখাটা আরও ছোটো করতে চাচ্ছি, যে ছোটো করলে একটু সুন্দর দেখাবে, শুধু বাংলাদেশটুকু রাখলাম, রেখে আমি এখানে ওকে করে দিই। তাই দেখতে পাচ্ছি ওই যে বাংলাদেশটা আমার এখানে চলে আসছে। আপনি যদি এটাকে কাস্টমাইজে গিয়ে যদি আপনি এটাকে হরিজন্টাল করে দেন, দেখেন ক্লিক করেন, যে হরিজন্টাল আকারে আপনার ওয়াটারমার্ক হিসেবে চলে আসছে। আপনার পিকচারও দিতে পারবেন, আপনার যে কোনো লেখাও এখানে ওয়াটারমার্ক থেকে অ্যাড করতে পারবেন। রিমুভ করতে চাচ্ছেন এখানে রিমুভ করে দেবেন, তাহলে রিমুভ হয়ে যাবে। ক্লিক করে দেন, রিমুভ হয়ে গেছে, আর লেখাটা থাকবে না। পেজ কালার, পেজ কালার হচ্ছে আমরা যদি পেজ কালার করতে চাই, এখান থেকে বিভিন্ন ধরনের কালার আছে, দেখেন কালারের উপর নিলেই ওই কালারটা হয়ে যাচ্ছে। আপনি যদি অন্য কালার দিতে চান, যে আপনার এখানে মোর কালার আছে, যদি এখানে মোর কালার ক্লিক করেন, বিভিন্ন ধরনের কালার আছে, আপনি কাস্টমে ক্লিক করে কালার নিজে তৈরি করতে পারবেন। যে একটা কালার দেখেন এখানে কালার, কয়েকটা কালার সংমিশ্রণ, এটা ধরলাম, এখানে একটা কয়েক সংমিশ্রণ রাখলাম, আমি এটা একটু বাড়ায় দিলাম, এটা একটু বাড়ায় দিয়ে এখান থেকে পয়েন্টের আকারে বাড়ায় দিলে আরেকটুই হয়ে যাচ্ছে, এখানে একটা কালার তৈরি হয়ে গেছে। এটা ওকে দিলে ওই কালারটা এখানে চলে আসবে। এরকমভাবে আপনি এক একটা কালারের সঙ্গে আপনি কালারটা রাখতে চাচ্ছেন না, তো এখানে নো কালার করে দেন, কালারটা থাকবে। এরপর হচ্ছে এটার ভিতরে আছে আমাদের ইফেক্ট, ফিল্ড ইফেক্টে যদি ক্লিক করেন তাহলে আমরা দেখতে পাবো এখানে আছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে আছে কালার, ওয়ান কালার গ্রেডিয়েন্ট আছে। আপনি এখান থেকে কালারটা করে দেন, দেখেন এই ওয়ান কালার গ্রেডিয়েন্ট এর সাথে একটা গ্রেডিয়েন্ট কালার মিক্স হয়ে গেছে, মিক্সচার আছে। আপনি এখান থেকে একটু লাইট বেশি রাখবেন না কম রাখবেন, এখান থেকেও সেটা আপনি চুজ করতে পারবেন। দেখেন এদিকে নিলে ডার্কটা চলে আসে, আর এদিক নিলে লাইটটা বেশি চলে আসে। এখান থেকে আপনি ওয়ান কালার, টু কালার যদি নেন, টু কালার সংমিশ্রণ করবেন। এখানে আমি একটা কালার রাখলাম, একটা কালার, দুইটা কালার সংমিশ্রণ, এখানে দুইটা কালার সংমিশ্রণ করতে পারবো। প্রিসেট কালার, এখান থেকে প্রিসেট কালার ভিতরে আছে, দেখেন এখানে ভার্টিক্যাল আছে, ডায়াগোনাল আছে, এখানে প্রত্যেকটা ধরে ধরে দেখবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে। কোন কালারটা ব্যবহার করতে চাচ্ছেন, এটা কালার চুজ হচ্ছে, এইটা ধরে ওকে করে দেন, তাই দেখেন ওই কালারটা আপনার এখানে পেজের ভিতরে চলে আসছে। এটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্যবহার করতে পারবেন। একইভাবে আপনি এখান থেকে যদি যান ফিল্ড ইফেক্টের ভিতরে, আপনি দেখুন টেক্সচার, কোন টেক্সচারটা আপনার দরকার। অনেক সময় পেজে তেমন টেক্সচার, বিভিন্ন ডিজাইন টেক্সচার দরকার হতে পারে। নিচের দিকে আসে দেখবেন অনেক সুন্দর সুন্দর টেক্সচার আছে, এখান থেকে যে কোনো একটা টেক্সচার, যেমন এই টেক্সচারটা দরকার, এটা সিলেক্ট করে আমি ওকে করে দিই, তাই দেখবেন ওই টেক্সচারটা আমার পেজের ভিতরে পড়ে গেছে, পুরো পেজের ভিতরে ওই টেক্সচারটা আছে, অনেক সুন্দর একটা টেক্সচার। তারপর আপনার দরকার হতে পারে, যেমন আপনি এখানে প্যাটার্ন তৈরি করবেন নিজের মতন করে, যেমন এখানে একটা কালার দিবেন, এটা একটা কালার দিলেন, এবং এটার ভিতর থেকে আর একটা কালার চুজ করলেন, দুইটা কালার সংমিশ্রণ একটা প্যাটার্ন তৈরি করলেন। এখন এই প্যাটার্ন থেকে কোন প্যাটার্নটা আপনার ভালো লাগে সেই প্যাটার্নটা ধরবেন, যেমন আমার এই প্যাটার্নটা ভালো লাগে, বা এই প্যাটার্নটা কর্নার প্যাটার্নটা আছে, এই প্যাটার্নটা ধরে আপনি ওকে করে দেন, দেখেন ওই প্যাটার্নটা আপনার পেজের ভিতর চলে আসবে। এরপরে আছে আমাদের ফিল্ড ইফেক্টের ভিতরে পিকচার, আপনার একটা ব্যক্তিগত পিকচার এখানে অ্যাড করবেন, কোনো প্যাটার্ন, কালার বা টেক্সচার অ্যাড করতে চাচ্ছেন না,
আপনার ব্যক্তিগত পিকচার অ্যাড করবেন, তখন আপনি সিলেক্ট পিকচারে যাবেন, যাওয়ার পর আপনার পিকচার কোথায় আছে সেইটা আপনি ধরে দেবেন। যেমন আমি এখান থেকে যেমন একটা পিকচার দেব, এই বাড়ির পিকচারটা আমি দিতে চাচ্ছি, তো বাড়ির পিকচারটা সিলেক্ট করে ইনসার্ট করলাম, এখানে চলে যাচ্ছে, ওকে করে দিই। তো দেখেন আমার বাড়ির পিকচারটা আমার হুবহু পেজের উপরে চলে যাচ্ছে। আমি এখানে লিখতে পারবো, আমার যা ইচ্ছা তাই লিখতে পারবো। দেখেন পিকচারটা নিয়ে এখানে আমি আপনার লেখাগুলো একটু কালার করে দিবেন, যে কালারটা সংমিশ্রণ করলে আপনার সুন্দর দেখাবে ওই কালারটা এখানে দিয়ে দেবেন। যেমন এখানে একটা কালার দিই যে কালারটা ভালো দেখায়, যদি স্পষ্ট না দেখা যায় তাহলে সেই কালার দিয়ে কোনো মজা নেই বা দেখতে ভালো দেখাবে না। যে কালারটা দিলে আপনার ভালো দেখাবে, স্পষ্ট দেখাবে, ওরকম একটা কালার দিবেন। ফন্টটাকে একটু বড় করে দিবেন, আপনার ফন্টটা যদি ছোটো দেখা তাহলে বড় দেখে ভালো দেখাবে না, ফন্ট একটু বড় করে দিলেন। এরকমভাবে একটা পিকচার নিতে পারবেন, পিকচারের বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারবেন। এরপরে আছে পেজ বর্ডার। তো পেজ বর্ডার ক্লিক করলে আমরা এখানে একইভাবে ওইগুলোই দেখতে পাচ্ছি, বর্ডার, পেজ বর্ডার, শ্যাডিং। বর্ডার হচ্ছে আপনি চাচ্ছেন আপনার পেজের যতগুলো লেখা আছে, যেমন আপনি এখান থেকে কিছু লেখা লিখলেন, এই যে লেখাটুকু লিখলেন আপনি, এই লেখাটুকুই আপনি একটা বর্ডারের ভিতর রাখতে চাচ্ছেন, তখন আপনি এই লেখাগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমার বর্ডারে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে পেজ, প্রথমে হচ্ছে বর্ডার। বর্ডারটার ভিতরে আমি কোন বর্ডারটা দিতে চাচ্ছি সেটা আমি দেবো। যেমন বক্স বর্ডার আছে, শ্যাডো বর্ডার আছে। এই শ্যাডো বর্ডারটা আপনি কীভাবে দেবেন, এখানে বিভিন্ন ধরনের লাইন আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন লাইন আছে, কোনটা দিতে চাচ্ছেন, কালার আছে, কোন কালারটা এখানে ব্যবহার করবেন সেই কালারটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে কালারের প্যারামিটারটা কতটুকু মোটা হবে সেটা চুজ করতে পারবেন। যা দরকার হয় সেটা এখান থেকে ব্যবহার করে ওকে করে দেন। তা দেখবেন আপনার একটা বর্ডার, শুধু লাইন বর্ডার, এটা হচ্ছে আপনার যতটুকু লেখা লিখবেন ওই লেখার ভিতরে এই বর্ডারটা থাকবে, শুধু লেখার ভিতরে বর্ডারটা থাকবে। এরকমভাবে একটা বর্ডার তৈরি করতে চাচ্ছেন, আপনি বর্ডারটা আবার পরিবর্তন করতে চাচ্ছেন, তো এখানে গিয়ে বর্ডারটা সিলেক্ট করবেন। আগে সিলেক্ট করে আপনি এইটা চাচ্ছেন, আপনি এইটা চাচ্ছেন, এই বর্ডারটা সিলেক্ট করে আপনি এখান থেকে ধরেন এই প্যারামিটারটা নেবেন, তারপরে এখানে কালারটা ওইটা রাখবেন, আর একটা কালার ব্যবহার করবেন, দিয়ে ওকে করে দেন, তাহলে ওই বর্ডারটা আবার এটা চলে আসবে। এরপর আপনি চাচ্ছেন যে না আমার এই বর্ডারটা হচ্ছে একটা প্যারাগ্রাফ বর্ডার হতে পারে, আমি আরেকটা বর্ডার নেব, পুরোটা পেজের চতুর্পাশে একটা বর্ডার নেব এবং সেটা বিভিন্ন ডিজাইন তৈরি করব। তখন আমি পেজ বর্ডার এখানে যাওয়ার পরে আমি এখানে পেজ বর্ডার সিলেক্ট থাকা অবস্থায় আমি কোনটা নেব সেটা এখানে চুজ করব। এই বর্ডারটা নেব না শ্যাডো বর্ডার নেব। যদি এই বর্ডারটা নেই, বর্ডারটা নিয়ে এখান থেকে দেখবেন একইভাবে আমাদের এখানে বিভিন্ন কালার আছে, কোন কালারটা চুজ করবেন বা কোন ডিজাইনটা চুজ করে সেটা নিতে পারবেন। এখানে কালার আছে, কোন কালারটা আপনি দেবেন সেই কালারটা নিতে পারবেন। কালার প্যারামিটার কতটুকু মোটা নেবেন সেটা নিতে পারবেন। সাথে আমাদের আছে আর্ট, এখানে বিভিন্ন ডিজাইন দেওয়া, যেমন আপেলের পিকচারটা পেজের চতুর্পাশে বর্ডার হিসেবে দিতে চাচ্ছেন, তাই আপেলের পিকচারটা ক্লিক করেন, দেখেন পেজের চতুর্পাশে আপেলের পিকচারটা এখানে চলে আসছে। আপনি এটা আবার পরিবর্তন করতে চান, আবার বর্ডারে যান, গিয়ে এখান থেকে আপেলটা দিতে চাচ্ছেন না, অন্য একটা পিকচার দেবেন, এখান থেকে অ্যারো বাটনের মাধ্যমে যে স্ক্রল বার আছে স্ক্রলের মাধ্যমে আপনি নিচে চলে যান, ঘড়ি দিতে চাচ্ছেন তো ঘড়িটা ক্লিক করে দেন, চতুর্পাশে ঘড়িটা চলে আসবে। এরকমভাবে পেজ বর্ডারের আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন এখান থেকে প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখবেন কোনটা আপনার ভালো লাগে সেটা এখান থেকে দেখবেন। আমি চাচ্ছি এই যে আমি একটা প্যারাগ্রাফ বর্ডার নিয়েছি, এই প্যারাগ্রাফ বর্ডারটা যতটুকু আছে এতটুকু একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। তখন আমি পেজ বর্ডারে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে শেডিংয়ে যাব, শেডিংয়ে যাওয়ার পরে আমি এখান থেকে যে কালারটা ব্যবহার করতে চাই সেই কালারটা এখানে চুজ করে দেবো। যেমন এই কালারটা চুজ করে দিলাম, এই কালারটা আমি আমার ব্যাকগ্রাউন্ডে দিয়ে চাচ্ছি, তখন একটু চুজ করে আমি ওকে করে দিই। তো দেখতে পাবো আমি যতটুকু জায়গা আমি বর্ডারটা নিয়েছি অতটুকু জায়গায় আমাকে এখানে কালার দিয়ে দিচ্ছে। এরপর আমরা দেখব যে আমরা চাচ্ছি অনেক সময় এরকম কিছু একটা লেখা লিখতে, এই লেখাটা লেখার পরে আমার এই যত লেখাটা আছে আমি চাচ্ছি পুরোটা লাইন জুড়ে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, শ্যাডো কালার থাকবে, পুরোটা লাইনটা একটা ইন্ডিকেট করা বা হাইলাইট থাকবে। সেটা করার জন্য আমরা যে কোনো জায়গায় কার্সারটা রাখবো, রেখে আমরা যদি পেজ বর্ডারে যাই, যাওয়ার পরে শেডিংয়ে যাব, শেডিংয়ে যাওয়ার পরে এখানে কোন কালারটা ব্যবহার করবো সেই কালারটা এখানে চুজ করবো। যেমন আমি এই কালারটা ব্যবহার করতে চাচ্ছি, এটা সিলেক্ট করে দেবো, ওকে করে দিই। তাই দেখতে পাবো আমরা ওই পুরোটা লাইন যতটুকু আমাদের মার্জিনের ভিতর লাইন আছে অতটুকু আমার একটা ব্যাকগ্রাউন্ড শেডিং কালার দিয়ে দিচ্ছে। আপনি এরকমভাবে তৈরি করতে পারেন। আপনি উঠাতে চান একইভাবে এখানে কার্সারটা রেখে এখানে যাওয়ার পরে শেডিংয়ে যাবেন, শেডিংয়ে যাওয়ার পরে এখান থেকে নো করে দেন, এখানে নো কালার করে দিলে আপনি ওকে করে দেন, কালারটা থাকবে। এরকমভাবে আপনি একটা প্যারাগ্রাফসের বর্ডার কালার করতে পারবেন। আপনি একটা লাইনের যে একটা শেডিং দিতে চাচ্ছেন শেডিংটা দিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা লাইনের মাঝে আরেকটা লাইনের ফাঁকা অনেক বড় বড় হয়ে গেছে। আমি চাচ্ছি এই লাইনের মাঝের ফাঁকাগুলো আমরা লাইন স্পেসিং থেকেও করেছিলাম, এখানে হোম বাটন থেকে এখানে আমাদের আছে লাইন স্পেসিং,
লাইন স্পেসিংয়ের ভিতরে আমরা এই কাজগুলো করেছিলাম। আমরা এখান থেকেও এই কাজগুলো করতে পারবো। পেজ লেআউটের ভিতর থেকে এখানে আমি যদি এটা কমাই দিই, তাহলে দেখেন লাইন স্পেসিংটা ছোটো হয়ে যাচ্ছে। এটা যদি কমাই দিই, দেখেন আরও ছোটো হয়ে যাচ্ছে। আপনি এখান থেকেও অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপনি কতটুকু কোন দিকে রাখতে চাচ্ছেন। ইনডেন্টটা হচ্ছে আপনি কোন দিকে লাইনটা রাখবেন সেটা এখান থেকে চুজ করবেন আপনার মতন করে, কোন দিকে লাইন ছোট বড় করতে চাচ্ছেন সেটা। দেখেন এরকমভাবে একদিকে লাইন সরিয়ে আবার নিচে নিয়ে আসতে চাচ্ছেন, প্রত্যেকটা ক্লিক করে করে দেখবেন, অবশ্যই আপনাদের সহজ হয়ে যাবে আপনাদের কাছে। আপনার যেটা ভালো লাগে সেটা এখান থেকে চুজ করে দেবেন।